অবশেষে ইরানে হামলার কারণ খোলাসা করল যুক্তরাষ্ট্র। ইরান সংকট সমাধানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে এরদোগানের ফোন। হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। অবশেষে ইরানে হামলার কারণ খোলাসা করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত মন্তব্য নতুন করে ভূ-রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ হল ইরানের বিশাল তেল মজুদের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া। এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন দখলদার ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চল জুড়ে সংঘাত দ্রুত বিস্তৃত হচ্ছে এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দখলদার ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাত দ্রুত সীমান্ত অতিক্রম করে লেবানন, সিরিয়া, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। গোলান মালভূমিতে ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা এবং বাগদাদে মার্কিন স্থাপনায় রকেট হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউসের ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্যারেড অ্যাজিন এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল ইরানের বিশাল তেলের মজুদ সন্ত্রাসীদের হাত থেকে কেড়ে নেওয়া। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে এটি মধ্যপ্রাচ্যে পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের অভিযোগকে আরও জোরালো করে যে এই অঞ্চলে হস্তক্ষেপের পেছনে মূলত প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণের প্রশ্ন জড়িত। বিশ্লেষকদের মতে ইরান বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেল মজুদের যোগানদাতা, ফলে দেশটি বৈশ্বিক জ্বালানি বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল রপ্তানি সীমিত করার চেষ্টা করেছে। তবে সাম্প্রতিক মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ওয়াশিংটনের কিছু নীতি নির্ধারক এখন আরও বিস্তৃত কৌশল নিয়ে ভাবছেন, যেখানে জ্বালানি সম্পদের ওপর প্রভাব বিস্তার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ইরান সংকট সমাধানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে এরদোগানের ফোন। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ওপর হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার ৭ মার্চ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক ফোনালাপে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার পর যে উত্তেজনা তৈরি হয়েছে তা তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফোনালাপে এরদোগান বলেন, যদি এই সামরিক হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক পর্যায়েও গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপই হতে পারে কার্যকর পথ। এরদোয়ানের মতে এখনও একটি সংলাপের প্ল্যাটফর্ম তৈরি করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর সুযোগ রয়েছে। তুরস্ক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন। ফোনালাপে দুই নেতা তুরস্ক ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সূত্র আনাদোলু এজেন্সি। হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে।
তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলির বিষয়ে পর্যালোচনা করবে, যেগুলি এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলি অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।